গুলশান কলোনিতে ভয়াবহ আগুন, রঙের গোডাউনে আগুন, ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছেছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। গুলশান কলোনিতে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে এবং ঘন জনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে চারদিকে। যে ছবি দেখছেন, আগুনের তীব্রতাটা কিন্তু অনেকটাই রয়েছে এবং দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। গুলশান কলোনিতে আগুনের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা। সাত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা, ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার ঘটনা। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে, আগুন নেভানোর চেষ্টায় দমকল। অরিত্র ঘোষ রয়েছেন ফোন লাইনে। অরিত্র, এই মুহূর্তে আগুন কি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে? কি পরিস্থিতি সেখানকার? পরিস্থিতি খুবই ভালো এই মুহূর্তে, তার কারণ দমকল ওখানে পৌঁছে গেছে এবং পৌঁছে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গোটা ঘটনাটা ইন্টারভেন্ট করেছে এবং যে রঙের গোডাউনে আগুন লাগার খবর এসেছিল সেই আগুন তারা নিভিয়ে ফেলেছেন। এই মুহূর্তে পকেট ফায়ার রয়েছে এবং বেশ কিছু স্মোক ডিটেক্ট করেছেন, সেগুলিকে তারা নেভানোর কাজ চালাচ্ছেন। এবং গুলশান কলোনি জনবসতিপূর্ণ এলাকা, সেখানে আগুন লাগাটা স্বাভাবিকই বিষয়। এর আগেও অনেকবার আগুন লেগেছে, তবে প্রত্যেকটি ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছিল দমকল এবং পুরসভা। তবে এক্ষেত্রে কিভাবে আগুন লাগলো সেটা দমকলের আধিকারিকরা খতিয়ে দেখছেন। ফরেনসিক পরীক্ষার পরে পুরো বিষয়টা জানা যাবে। তবে প্রাথমিক অনুমান যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এবং ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছে গোটা আগুনটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একদমই অরিত্র, এবং সেক্ষেত্রে যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেক্ষেত্রে আশেপাশের যে বাড়ি, সেখানে কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণটা স্থানীয় থানা যেটা রয়েছে তারা খতিয়ে দেখবেন এবং তারপরেই পুরো বিষয়টি বলা সম্ভব হবে। আপাতভাবে আগুন লাগলে স্বাভাবিক বিষয় যে আশেপাশে যে সমস্ত বাড়ি থাকবে সেখানে একটা অতিরিক্ত পরিমাণে তাপমাত্রা হবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদমই। এবং অরিত্র, এর আগেও অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ উঠেছিল এবং আবারও সেই ঘটনা গুলশান কলোনিতে। এবার ঠিক কি অভিযোগ সামনে আসছে, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে? ওই যে তোমাকে একটু আগেই যেটা জানালাম ভাস্বতী, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এর পরের পুরো বিষয়টা দমকল, ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস যারা রয়েছেন, দমকল বিভাগ এবং কলকাতা পুলিশের সংশ্লিষ্ট থানা, তারা সেটা খতিয়ে দেখবেন। তারপরেই পুরো বিষয়টা জানা যাবে এবং দমকলের তরফ থেকে একটা প্রাইমারি ইনভেস্টিগেশনও করা হবে, ফরেনসিকও করা হবে, তারপরেই মূল কারণটা সামনে আসবে। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র।